আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, যারা দেশ এবং প্রবাস থেকে আমার ভিডিও দেখছেন, সকলকে নূর কাসমি মিডিয়ার পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম, শুভেচ্ছা, অভিনন্দন, মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। প্রিয় দর্শক, আমি আবারও আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি একটি টিপসের উপরে ভিডিও করার উদ্দেশ্যে। এর পূর্বের ভিডিও তো আলহামদুলিল্লাহ আমাদের অনেক সাথী ভাইরা উপকৃত হয়েছেন এবং আমরা এইভাবে ইনশাআল্লাহ ইসলামিক ভিডিও আপনাদের সামনে উপহার স্বরূপ দিতে থাকব। আপনি এবং আপনার সহকর্মী সকলেই ইনশাআল্লাহ এই ভিডিও দ্বারা উপকৃত হতে পারবেন। তো আজকের আমরা কিছু জায়গা থেকে নিয়েছি, সেটা একত্রিত করে আপনাদের সম্মুখে উপস্থাপন করছি ইনশাআল্লাহ। আপনারা ভিডিও দেখতে থাকেন। আমরা আজকের সুন্দর একটি টিপসের উপরে ভিডিও করতে চলেছি। এই টিপসই হচ্ছে অন্তরের 10টি রোগসমূহ। অন্তরের 10টি রোগসমূহ। নাম্বার 1, আমরা আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করি, কিন্তু তার আদেশ নিষেধ মানি না। আমরা সকলেই জানি যে আল্লাহ আছেন, আল্লাহ বিরাজমান, আল্লাহ পাক মহান, আল্লাহ পাক প্রভু, তিনি খুব মহান, তিনি আমাদের প্রতিপালক। আমরা তাঁর অস্তিত্বকে আমরা বিশ্বাস করি, কিন্তু তার হুকুম, আদেশ, নিষেধ মানি না। এটা আমাদের দুর্বলতা, এটা আমাদের অন্তরের একটি মহান রোগ। আমি ব্যাখ্যা বিশ্লেষণে যাব না, যেহেতু অনেকটি বিষয়, 10টি বিষয়, এজন্য আমি সংক্ষেপ করার জন্য ভিডিওটা একেবারেই সংক্ষিপ্ত করব। নাম্বার 2, আমরা বলি আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, কিন্তু তার সুন্নাহকে অনুসরণ করি না। আমরা মুখে বলি যে আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুবই ভালোবাসি, কিন্তু আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আমরা ভালোবাসি না, সুন্নাতকে আমরা ভালোবাসি না। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমাকেই ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সঙ্গে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহি বিহামদি। কিন্তু আজকের আমরা সুন্নত থেকে অনেক দূরে সরে আছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন। 3, আমরা পবিত্র কোরআন পড়ি, কিন্তু বাস্তব জীবনে এর উপরে আমল করি না। আমরা সকলে কোরআন পড়ি অনেকেই, কিন্তু তার উপরে, তার হুকুম আদেশের উপরে আমরা আমল করি না। এটা আমাদের দুর্বলতা, অন্তরের রোগ একটা মহান। নাম্বার 4, আমরা আল্লাহর কৃতজ্ঞতা, আল্লাহর অনেক নিয়ামত ভোগ করি, আল্লাহর দেওয়া নিয়ামত সকলেই ভোগ করি, কিন্তু আমরা তার দেওয়া নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করি না। অথচ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার প্রিয় বান্দা বান্দিগণ, তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করো, আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে আরো গুণ বাড়িয়ে দেব। কিন্তু আফসোস, আজকের আমরা আল্লাহ তাআলার অগণিত নিয়ামত ভোগ করছি, কিন্তু তার শুকরিয়া, কৃতজ্ঞতা আমরা জ্ঞাপন করতে পারছি না। এটা খুবই আমাদের একটা অন্তরের বড় রোগ। নাম্বার 5, আমরা সকলেই জানি যে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, দুশমন, তারপরেও আমরা তার গোলামি করি।
কোরআন শরীফের পবিত্র আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান প্রকাশ্য দুশমন। আল্লাহ পাক বললেন নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, শত্রু। তারপরেও সে যা হুকুম করে, এই নামাজ পড়িস না, এই রোজা রাখিস না, এই খারাপ কাজটা করে, এই মদ খা, এই জিনা কর, আমরা সেই কাজ করি, সুতরাং তার গোলামি করা হবে। এটা আমাদের অন্তরের মহান একটি রোগ। নাম্বার 6, আমরা সকলেই জান্নাত কামনা করি, কিন্তু এর জন্য কষ্ট করতে চাই না। আমরা সকলেই জান্নাত কামনা করি, আল্লাহুম্মা আদখিলনিল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, আমরা সকলেই দোয়া পড়ি যখন আমরা নামাজ পড়ি। তারপরে তো জান্নাত পাওয়ার জন্য যে কষ্টগুলো করা দরকার, যে কাজগুলো হাদিস কোরআনে ইজমা কিয়াসে এসেছে, শরিয়াতে, আমরা সেগুলো আমরা করি না, আমরা কষ্টবোধ মনে করি। এটা আমাদের অন্তরের মহান একটি রোগ। 7, আমরা জাহান্নামে নিক্ষেপ হতে চাই না, কিন্তু তার থেকে বাঁচারও জন্য আমরা চেষ্টা করি না। কি করলে আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবো, আমরা সে কাজগুলি করি না। অর্থাৎ নামাজ পড়া, এমনি করে আল্লাহর অনুগত্য স্বীকার করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা করা, আমরা সেগুলো ছেড়ে দিচ্ছি। এটা মহান একটি রোগ আমাদের অন্তরের। নাম্বার 8, আমরা সকলেই জানি আমাদের মরতে হবে, শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে, তারপরে আমরা তার জন্য প্রস্তুতি গ্রহণ করি না। কোরআন শরীফের বিখ্যাত আয়াত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল যার জীবন আছে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, তো আমরা তার জন্য প্রস্তুতি গ্রহণ করি না। নাম্বার 9, আমরা লোকের গীবত, পরচর্চা, পরনিন্দা করতে থাকি, লোকের খারাপগুলো দেখতে থাকি, কিন্তু নিজের ভিতরে যে খারাপগুলি আছে সেগুলো আমরা কখনো কর্ণপাত করি না বা দেখি না। এটা আমাদের অন্তরের মহান একটি রোগ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। আমরা নাম্বার 10, আমরা মৃতদের দাফন করি, তার জানাজা নামাজে সকলেই যাই, কিন্তু তা থেকে আমরা শিক্ষা গ্রহণ করি না। এটা আমাদের অন্তরের মহান একটি রোগ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই উক্ত 10টি নসিহতের উপরে আমাদের সকলকে আমল করা তৌফিক দান করুক, এবং জীবনের এই অন্তরের 10টি মহান রোগ থেকে আমাদের সকলকে হেফাজত করুক, এবং আমরা সকলেই দুনিয়া আখিরাতের সুখময় জীবন আমরা পেতে পারি, তার জন্য আমরা সকলে দোয়া করি। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।